মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ, হবে হবে। মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট, 3 মিনিটে শেষ করেন। জি 3 মিনিট। মাননীয় স্পিকার, আমি বাজেট নিয়ে বক্তব্যের শুরুতে আমি আমাদের কিছু মহান ব্যক্তি সম্পর্কে যদি তাদের সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ না করি তবে আমার এই বক্তব্য অসম্পূর্ণ রয়ে যাবে। মাননীয় স্পিকার, বাজেটের পূর্বে আমি স্মরণ করছি আমাদের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের ৭৫ পরবর্তী দেশের স্বাধীনতা উত্তর অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে, তলাবিহীন ঝুরি অবস্থা থেকে যিনি খুব অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশটাকে একটা স্থিতিশীল অর্থনৈতিক অবস্থানে নিয়ে এসেছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই সেই মহান ব্যক্তি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা ঐতিহাসিক দল, যে দলটি মানুষের প্রাণের স্পন্দন হিসেবে রয়েছে, সেই দলটি সৃষ্টি করেছেন। আমি সেই মহান নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারকে পতন ঘটিয়েছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, যিনি আজও ঐতিহাসিকভাবে আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করলে আমরা লক্ষ্য করি তার সমস্ত জীবনের যে ত্যাগ তিতিক্ষা, উনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য যেভাবে শ্রম দিয়েছেন, যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি জীবনের শেষ সময়ে বিনা চিকিৎসায় মিথ্যা মামলায় উনি কারাবরণ করেছেন। উনি দেশকে ভালোবেসে, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই বাংলাদেশ থেকে একটি দিনের জন্য বাইরে যান নাই। বাংলাদেশের মানুষকে রেখে উনি কোথাও সরেন নাই। অথচ উনি যদি ওনার পরিবারের কথা ভাবতেন, নিজের সুখ দুঃখের কথা ভাবতেন, তবে ওনার অনেক সুযোগ ছিল আতাত করার, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে অনেক সুযোগ ছিল ভালো থাকার। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করি মৃত্যুর পূর্বে উনি যে সম্মান পেয়েছেন, ওনার জানাজায় যেভাবে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে চোখের পানি ফেলেছে, সারা দেশের মানুষ যেভাবে ওনার জন্য দোয়া করেছে, প্রধানমন্ত্রী না হয়েও, সাবেক প্রধানমন্ত্রী হয়েও দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের যে ভালোবাসা উনি পেয়েছেন, এটা এই উপমহাদেশের বিরল ঘটনা হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন। 2 মিনিটে কি হবে? ইয়েস প্লিজ, হবে হবে। মাননীয় স্পিকার 5 মিনিট দেন। 2 মিনিট তো অনেক টাইম। মাননীয় স্পিকার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। আচ্ছা 3 মিনিট, 3 মিনিটে শেষ করেন। জি 3 মিনিট। হ্যাঁ 3 মিনিট। জি মাননীয় স্পিকার, যাই হোক, এই বাজেট নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি এইদিকে আলোচনা করব না। 11 তারিখের পর থেকে দীর্ঘ আলোচনা হয়েছে। আমি আমার শেরপুর নিয়ে আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর একটা ছোট্ট জেলা। এই শেরপুরের খুব একটা পরিচিতি ছিল না। আমাদের অনেক মানুষ মনে করতো এই শেরপুর কি বগুড়া শেরপুর কিনা। এই শেরপুর জেলা হিসাবে পরিচিতি পেয়েছে অল্প সময়ের হলো। এই ছোট্ট জেলার আমার আসনটি হচ্ছে শেরপুর 3, মেঘালয়ের পাদদেশে অবস্থিত, পাহাড়ি এলাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, এই এলাকার মানুষ সেই যে 69 থেকে আমার বাবাকে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে, যখনই সুষ্ঠু ভোট হওয়ার সুযোগ হয়েছে, যখনই জনগণ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে
যাওয়ার সুযোগ হয়েছে তখনই বিএনপির প্রার্থী হিসাবে আমার বাবা এবং আমাকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, সর্বশেষ এমপি ছিলাম 2006 সাল পর্যন্ত। এরপরে 20 বছর অতিবাহিত হয়েছে। এই 20 বছরে যে উন্নয়নগুলি করেছিলাম সেই উন্নয়নগুলির সংস্কার হয় নাই, মেরামত হয় নাই। যে এলাকাগুলি বিএনপির এলাকা ছিল ওই এলাকাগুলির রাস্তাঘাট বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। মাননীয় স্পিকার, এবারের ইলেকশনে এত প্রতিশ্রুতি দিয়েছি, এত ওয়াদা করেছি, যেটা বলার ভাষা নাই। এই 17 বছরে আমার আসনটা বিএনপির আসন। এই এলাকার মানুষ বিএনপি করার কারণে আমার এমন কোনো নেতা কর্মী নাই জেলে যায় নাই। এই 17 বছরে বেশিরভাগ নেতা কর্মী জেলখানায় ঈদ করেছে, ইফতার সেহরি করেছে জেলখানায়। রাতের পর রাত গাছের আগায় পালায়ে ঘুমাইতে হইছে, নৌকা ছেড়ে নদীর মধ্যে থাকতে হইছে, ধান খেতে থাকতে হইছে। তাদের চোখের দিকে চাইলে সহ্য হয় না মাননীয় স্পিকার। সুতরাং তাদের যে দাবি, চাকরির দাবি, ব্যবসার দাবি, উন্নয়নের দাবি, এই দাবি এবং প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং কাজ করতে হবে।